بسم الله الرحمن الرحيم والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير خلقه نبينا الأكرم وآله وصحبه ومن اهتدى بهداه واستنى بسنته واكتفى بأثره إلى يوم الدين দূরে ও কাছে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আসলাম তো ফাআল্লিমনি, আমি মুসলিম, আমাকে শিক্ষা দাও। আই এম মুসলিম সো টিচ মি, আমি মুসলিম, আমাকে শিক্ষা দাও। এই প্রকল্পের অধীনে বদিয়া ইসলামিক সেন্টার থেকে চতুর্থ শ্রেণীর ভাইদেরকে এসো আরবি শিখি ক্লাসে সাদর সম্ভাষণ এবং ইসলামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। যথারীতি আমরা পূর্বের প্রথম ক্লাসটি শেষ করার পর এসো আরবি শিখে দ্বিতীয় ক্লাসটি আজকে শুরু করতে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর পয়েন্টে আমরা শুরু করতে যাচ্ছি। ইকরা মা ইয়ালি, পড়ো যা নিচে আছে। আলিফ, আনতা তাকতুবু, তুমি লিখবে। আনতা তাকতুবু, তুমি লিখবে। তারপরে হলো তাকতুবু, তুমি লিখবে। এই তুমি লিখবে, তাকতুবু লিখলেই এটা হয়ে যায়। আনতা তাকতুবু চলে আসে এটার মধ্যে। তাকতুবু যদি লেখেন তো আনতা তাকতুবু এটা আসে। এই তাকতুবু শব্দটি কাতবু থেকে অর্ডার সূচক হয় উক্তুব। উক্তুব মানে লিখো, কাতবুন ক্রিয়ামূল। তাকতুবু, আনতা তাকতুবু, তাকতুবু লিখবেন, এটাতে অর্থ দেবে আনতা তাকতুবু, এবং আরেকটি দিবে হিয়া তাকতুবু, ওয়াহেদ মুআন্নাস গায়েব। ওয়াহেদ মুজাক্কার হাজির এবং ওয়াহেদ মুআন্নাস গায়েব, এই দুটোই সিগা এই তাকতুবুর মধ্যে আছে। তো যারা পঞ্চম শ্রেণীতে পড়েছিলেন তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। মিজান মুন সাহেব পড়েছিলেন, যারা পড়েনি তাদের জন্য খুব একটা ক্ষতি হবে না। যতটুকু শিখবেন অনুবাদ আমি বলে দিচ্ছি, শুনে শুনে শিখবেন, এতে উপকৃত হবেন। আলাকুল্লে হাল, তাকতুবু এই শব্দটির মধ্যে থাকে আনতা তাকতুবু। তাকতুবু এই শব্দটির মধ্যে থাকে হিয়া তাকতুবু, এই দুটো থাকে। আর এর ক্রিয়ামূল হচ্ছে কাতবু বা কাতবুন। আর এটার আমর হচ্ছে, আদেশ সূচক হচ্ছে উক্তুব। মোট ক্রিয়ামূল হলো কাতবুন। এই কাতবুন থেকে মূলত তাকতুবু, যে তাকতুবুকে ভাঙলে আমরা পাই আনতা তাকতুবু। আর এই ক্রিয়ামূল থেকে যদি আপনি আদেশ সূচক শব্দ তৈরি করতে চান তাহলে বলতে হবে উক্তুব। একটা পুরুষকে যদি বলেন তাহলে উক্তুব হবে, একটা মেয়েকে যদি বলেন তা হবে উক্তুবি, বার সাথে ইয়া লাগাবেন। আনতা তাদখুলু, এই আনতা তাদখুলু আসছে মূলত তাদখুলু থেকে। তাদখুলু মানে তুমি প্রবেশ করতেছো বা করবে। তাদখুলু এটা হলো মোজারের সিগা, এক তাকতুবু হলো মোজারের সিগা। তাদখুলু ও তাকতুবু মোজারের সিগা, ইসবাত ফেলে মোজারে মুস্তাকবেল মারুফ। এই মোজারে হাল এবং মুস্তাকবেল, বর্তমান এবং ভবিষ্যৎ উভয়কেই বুঝিয়ে থাকে। সো যদি আপনি বলেন তাকতুবু, তাহলে অর্থ হবে যে তুমি লিখতেছো বা লিখিবে। যদি বলেন তাদখুলু, তো অর্থ হবে তুমি প্রবেশ করতেছো বা করিবে। এই তাদখুলু এটা ক্রিয়ামূল হচ্ছে দাখলুন থেকে বা আদ-দুখুলু। দুটো উপায় এর আছে, দুটো দিক আছে এর লিখতে গেলে, দাখলুন অথবা আদ-দুখুলু। এই দু অবস্থায় হলো এর ক্রিয়ামূল। আর এখান থেকে যদি আপনি আদেশ সূচক ছেলেকে বলেন তাহলে বলবেন উদখুল, আর যদি মেয়েকে বলেন তাহলে হবে উদখুলি। যদি ছেলেকে বলেন তো উদখুল, যদি মেয়েকে আদেশ করেন তা উদখুলি। এবার 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি উখরুজ মিনাল ফসলি ইয়া বাশির, ক্লাস থেকে বের হও, শ্রেণীকক্ষতে বের হও হে বশির। উক্তুব দারসাকা ইয়া আলী, উক্তুব লেখো, দারসাকা তোমার দর্শ, ইয়া আলী হে আলী, হে আলী তোমার পাঠটা লেখো, হে আলী তোমার দর্শ লেখো। উসজুদ লিল্লাহ,
একজন পুরুষকে বলা হচ্ছে উসজুদ লিল্লাহ, আল্লাহর জন্য সেজদা করো, আল্লাহকে সেজদা করো। উসজুদ লিল্লাহ বেমানা উসজুদিল্লাহা, এই আল্লাহকে সেজদা করো, উসজুদ লিল্লাহ। উনজুর দেখো, এলা জাকাল জাবালি, জাকা মানে ওই, আর জাবালি মানে পর্বত। উনজুর দেখো, এলা জাকাল জাবালে, ওই পাহাড়টির দিকে দেখো। 5 নম্বর, উক্তুল হাজিল হাইয়াতু ইয়া আম্মি, কোনো ব্যক্তি তার চাচাকে বলছে হে আমার চাচা, ইয়া আম্মি হে আমার চাচা। উক্তুল মেরে ফেলেন, হাজিল হাইয়াতা এই সাপটিকে মেরে ফেলেন। উক্তুল মেরে ফেলেন, হাজিল হাইয়াতা এই সাপটিকে, ইয়া আম্মি হে আমার চাচা। উদখুল ইয়া হামিদ, হামেদ হে হামেদ প্রবেশ করো। উস্কুর রব্বাকা তোমার রবের শুকর করো, তোমার মনিবের শুকর করো। উস্কুত ইয়া ওয়ালাদ চুপ থাকো হে বাচ্চা, হে ছেলে চুপ করো, ওই ছেলে চুপ করো। উস্কুত ইয়া ওয়ালাদ ওই ছেলে চুপ করো। 9 নম্বর, উকনুস হাজিল গুরফাতা, উকনুস মানে ক্লিন করো, ভ্যাকাম করো, ভ্যাকাম করো। উকনুস ভ্যাকাম করো, হাজিল গুরফা এই ঘরটি। তাহলে বললো উকনুস হাজিল গুরফাতা এই ঘরটি ক্লিন করো। এরপর আসলো বা, নোক্তা বা পয়েন্টে এসছি আমরা। দেখছি আরেকটি আরবি শিখাচ্ছে আপনাকে, সেটা বলছে আন্তা তাজলিসু, তুমি বসতেছো বা বসিবে। তাজলিসু বললেই এর মধ্যে দুটো থাকে, একটা হলো আন্তা তাজলিসু তুমি বসতেছো বা বসিবে, ওয়াহিদ মুজাক্কার হাজির থাকে, আর একটা থাকে ওয়াহিদ মুআন্নাস গায়েব। হিয়া তাজলিসু সে একটি নারী বা মহিলা বা মেয়ে বসতেছে বা বসিবে। আর এগুলির ক্রিয়া আমল হচ্ছে আল জিলসুন অথবা আজ জুলুসু বা আজ জিলসাতু, 3টি রূপ, জিলসুন অথবা আজ জুলুসু বা জিলসাতুন, এই 3টা রূপ হচ্ছে ক্রিয়ামূলের, মানে মাসদার যেটাকে আরবিতে বলা হয়। আদেশ সূচক আপনি বলবেন এই বাক্যগুলি থেকে ইজলিস, একটা পুরুষকে যদি বলেন তো বলবেন ইজলিস, একটা মেয়েকে যদি বলেন তো এটার সাথে একটা ইয়া লাগিয়ে দেবেন, ইজলিসি। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ। দ্বিতীয় শব্দটিতে আসেন আন্তা তাগসিলু। এই আন্তা তাগসিলু অর্থ হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, আপনি একজন পুরুষকে বলছেন, এই তাগসিলু বললেই আন্তা তাগসিলু এটার মধ্যে আসছে। আবার এই শব্দটায় একজন আপনি ওয়াহিদ মুআন্নাস গায়েবকে বলতে পারেন, একজন নারী, একজন ফিমেল জেন্ডার যে ধুইতেছে, আন্তা তাগসিলু তুমি ধুইতেছো, এটা অর্থ হয় ওয়াহিদ মুজাক্কার হাজির। আর আরেকটি অর্থ হয় তাগসিলু, হিয়া তাগসিলু ওই মেয়েটা ধুইতেছে। এটার ক্রিয়ামূল হলো গুসলুন, আল গুসলু অথবা গুসলুন ধৌত করা। এটার আদেশ সূচক পুরুষ জেন্ডার জন্য হবে এগসেল, একজন পুরুষকে বলছেন এগসেল ধাও, আর একজন মহিলাকে যদি বলতে চান তো এখানে একটা ইয়া যুক্ত করে এগসিলি বললেই হয়ে যাবে ধাও। এবার আসেন একের নোক্তায়। একের নোক্তা ইজলিস হুনা ইয়া বেলাল, এখানে বসো হে বেলাল। ইজলিস বসো, হুনা এখানে, ইয়া বেলাল হে বেলাল এখানে বসো। এগসেল ওয়াজহাকা ধৌত করো, এগসেল ধৌত করো, ওয়াজহাকা তোমার মুখ, বিসাবুন সাবান দ্বারা তোমার মুখ ধৌত করো। এর যে বাদা সাআতিন 1 ঘন্টা পর ফিরে আসো, এর যে ফিরে আসো, বাদা পরে, সাআতিন 1 ঘন্টা, 1 ঘন্টা পর ফিরে আসো। এনজেল নেমে যাও, মিনাস সাইয়ারাতে গাড়িটি থেকে, এনজেল নেমে যাও, মিনাস সাইয়ারাতে গাড়িটি থেকে, ইয়া আখি হে আমার ভাই, হে আমার ভাই গাড়ি থেকে নেমে যাও। ক্বাল আল্লাহ তাআলা, সর্বোচ্চে সমুন্নত আল্লাহ বলেন, লিমুসা মুসাকে আলাইহিস সালাম, আল্লাহর শান্তি তার উপরে নাজিল হোক, এদরে প্রহার করো, বে আসাকা তোমার লাঠি দ্বারা, আল হাজারা পাথরে। তাহলে তিনি যখন পানি চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, ওয়াইজিস্তাসকা মুসা লিকওমি, যখন তার সম্প্রদায়ের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানি চেয়েছেন, আল্লাহ আমাকে পানি দান করেন,
আমার জনগণ পানি খাবে, পশু পাখি পানি খাবে, তারা পানি ছাড়া মারা যাচ্ছে। তখন আল্লাহ বলেছিলেন এদরে প্রহার করবে আশাকা, তোমার লাঠি দ্বারা, আল হাজারা পাথরে, পাথরকে তোমার লাঠি দ্বারা মারো। তা আমরা রেজাল্ট হিসেবে পাই কোরআনে আল্লাহ বলছেন ফানফাজারা, হ্যাঁ, এদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। এক লাঠির বাড়িতে পাথর ফেটে গিয়ে পাথর থেকে 12টি কূপ তৈরি হয়ে যায় পানির। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের হাতে এই মুআজিজাটি দেখিয়েছিলেন। তো এখানে বলা হচ্ছে সুউচ্চ সমুন্নত আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে, লে মূসা মানে মূসাকে, আলাইহিস সালাম মানে তার উপরে শান্তি বর্ষিত হোক, এদরে প্রহার করো বিআসাকা, তোমার লাঠি দ্বারা, আল হাজারা পাথরটিকে। পয়েন্ট জিম, আনতা তাজহাবো, এই আনতা তাজহাবো ওয়াহিদ মুজাক্কার হাজির বা ওয়াহিদ মুআন্নাস গায়েব। এই বাক্যটি আপনি আনতা বলবেন যদি একজন পুরুষকে বলেন আনতা তাজহাবো, এই তাজহাবো বললেই এর মধ্যে থাকে আনতা তাজহাবো। আর আরেকটি থাকে যে হিয়া তাজহাবু, আরেকটি থাকে হিয়া তাজহাবু। যখন আনতা তাজহাবু অর্থ করবেন তাজহাবর, তখন হবে তুমি একজন পুরুষ যাচ্ছ বা যাবে। আর যখন হিয়া তাজহাবু অর্থ করবেন তখন নাম স্ত্রী হিসেবে এক বচনে আসবে যে সে মহিলাটি যাচ্ছে বা যাবে। এটার মূল ক্রিয়া হচ্ছে জাহাবুন বা আরেকটি হচ্ছে জেহাবু। আর এটা থেকে যখন আপনি আদেশ যখন আপনি করবেন তখন এটার অর্থ হবে, তখন এটার আদেশ হবে এজহাব। আর যখন একজন মহিলাকে বলবেন তখন অর্থ হবে এজহাবি। এরপর দেখেন এখানে আসছে আনতা তাফতাহু। এই আনতা তাফতাহুটা মূলত যদি তাফতাহু বলেন তাহলে এই আনতা তাফতাহু বলা হয়ে যাবে। যখন আপনি আনতা তাফতাহু এর মধ্যে থেকে পাবেন, এটার অর্থ হবে তুমি একজন পুরুষ খুলতেছো বা খুলিবে। হালও পাবেন এবং মুস্তাকবেল ভবিষ্যৎ পাবেন। হাল মানে বর্তমান আর মুস্তাকবেল মানে ভবিষ্যৎ। তো আনতা তাফতাহু যদি আপনি তাফতাহু বলেন তাহলে তাফতাহুর সিগা আপনি পাবেন ওয়াহিদ মুজাক্কার হাজির। এটা তার সঙ্গে যেটা আসছে আরও একটি, সেটা হলো ওয়াহিদ মুআন্নাস গায়েব। আর এটার বাহাস হচ্ছে ইসবাত ফেলে মুজারে মারুফ। যদি আপনি বলেন তাফতাহু তাহলে এটার অর্থ যেমন আনতা তাফতাহু হবে, সেরকম এটার অর্থ হবে হিয়া তাফতাহু। অর্থাৎ সে একজন মেয়ে অথবা সে একজন ফিমেল জেন্ডার, মহিলা বা মেয়ে বাচ্চা যেই হোক, সে তাফতাহু, সে খুলতেছে বা খুলবে। কি খুলতেছে বা খুলবে এখানে এটা উজ্জ্ব রাখা আছে। মোট কথা আনতা তাফতাহু হিয়া তাফতাহু এটার ক্রিয়ামূল হচ্ছে আল ফাতহু বা ফাতহুন। আলিফ লাম দিলে আল ফাতহু আর আলিফ লাম ছাড়া ফাতহুন। এটাকে যদি আপনি আদেশ সূচক করতে চান তাহলে একজন পুরুষের জন্য হবে ওয়াহিদ মুজাক্কার হাজিরের জন্য হবে ইফতাহ, ওয়াহিদ মুআন্নাস হাজিরের জন্য হবে আদেশ সূচকের জন্য হবে ইফতাহি। ইফতাহি যদি আমর করেন আপনি তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজিরের জন্য হবে ইফতাহ, আর আমর যদি করেন তো ওয়াহিদ মুআন্নাস হাজিরের জন্য হবে ইফতাহি। ইফতাহি হার সাথে শুধু একটা ইয়া লাগিয়ে দিবেন তাহলে হয়ে যাবে ইফতাহি। আবারও আসছে আমরা একে এখানে বলছে ইফতাহ কিতাবাকা ইয়া ইব্রাহিম। ইফতাহ খুলে ধরো, কিতাবাকা তোমার কিতাব, ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম। ইহফাজ দারসাকা তোমার দর্স মুখস্থ করো, তোমার পাঠ মুখস্থ করো। ইকরা হাযা দারসা এই পাঠটি পড়ো। ইযহাব ইলাল মসজিদ মসজিদে যাও। ইরকাব দাররাজাতাক তোমার সাইকেলে চড়ো। ইরকাব চড়ো, দাররাজাতাক তোমার সাইকেলে। ইলআব খেলো, মা উখতিকা তোমার বোনের সাথে, ইয়া ইসমাইল হে ইসমাইল তোমার বোনের সাথে খেলো। তো আসলে উপরে যে শব্দগুলি দিয়েছিল সে শব্দগুলির দ্বারা জুমলা মুফিদা বা উপকারী শব্দ তারা তৈরি করে নিচে দেখিয়েছেন। এটাই হলো মূল কথা। উপরের ভাঙা শব্দগুলি আপনাকে শেখানোর মূলে তাদের এই উদ্দেশ্যটা ছিল, এই হাদাফটা ছিল, এই এমটা ছিল যে আপনি ওই বাক্যগুলি মুখস্থ করতে পারলে, শব্দগুলি মুখস্থ করতে পারলে এই বাক্যগুলি আপনি সহজে প্রয়োগ করতে পারবেন বা বুঝতে পারবেন বা অন্যকে শিখাতে পারবেন বা বুঝাতে পারবেন। আবার আমরা বলছি, আবারও একবার পড়তে চাই। এখানে দেখেন ইফতাহ কিতাবাকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার কিতাব খোলো। ইহফাজ দারসাকা তোমার দর্স পড়ো
অর্থাৎ তোমার লেসন, তোমার পাঠটি পড়ো। ইকরা হাযা দার্স, এই লেসনটি বা এই দর্শটি, এই পাঠটি পড়ো। ইযহাব ইলাল মসজিদ, যাও মসজিদের দিকে। ইযহাব, যাও, ইলাল মসজিদ, মসজিদের দিকে। ইরকাব দাররাজাতাকা, তোমার সাইকেলটিতে ওঠো। ইরকাব, ওঠো, দাররাজাতাকা, তোমার সাইকেল। ইলআব, খেলো, মা উখতিকা, তোমার বোনের সাথে, ইয়া ইসমাইল, হে ইসমাইল। এভাবে আমরা আমাদের দ্বিতীয় পাঠটি দ্বিতীয় সপ্তাহে শেষ করলাম। তৃতীয় পাঠের জন্য আমরা অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, মানসিকভাবে ও শারীরিকভাবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।